মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির অংশ হিসেবে অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানো শুরু করেছে যুক্তরাষ্ট্র। সোমবার একটি মার্কিন সামরিক বিমান C-17 টেক্সাসের সান আন্তোনিও থেকে 205 জন ভারতীয় নাগরিককে বহন করে ভারতের উদ্দেশ্যে রওনা দেয়। অভিবাসী প্রত্যাবাসনে যুক্তরাষ্ট্রের সামরিক ফ্লাইটের সবচেয়ে দূরবর্তী গন্তব্য হচ্ছে ভারতের সংবাদ মাধ্যম NDTV এ খবর জানিয়েছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা টেক্সাসের এল পাসো এবং ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো থেকে আরও 5,000 অভিবাসীকে ফেরত পাঠানোর পরিকল্পনা করছে। গত সপ্তাহে ট্রাম্প প্রশাসন জরুরি অভিবাসন নীতি ঘোষণা দিয়ে সামরিক বাহিনীর মাধ্যমে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করে। এখন পর্যন্ত 6টি বিমানে লাতিন আমেরিকায় অভিবাসীদের পাঠানো হয়েছে, তবে এর মধ্যে 2টি বিমান কলম্বিয়ায় অবতরণ করতে পারেনি, কারণ কলম্বিয়া মার্কিন সামরিক বিমানের প্রবেশে বাধা দেয় এবং নিজস্ব বিমানে অভিবাসীদের ফিরিয়ে নেয়। ট্রাম্প সাংবাদিকদের বলেন, প্রথমবারের মতো আমরা অবৈধ অভিবাসীদের খুঁজে বের করে সামরিক বিমানে তুলে তাদের নিজ দেশে ফেরত পাঠাচ্ছি। এছাড়া যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মীদের জন্য ইস্যু করা H-1B ভিসার বড় অংশই ভারতীয়দের দখলে। কঠোর অভিবাসন নীতি বাস্তবায়নে মেক্সিকো সীমান্তে সেনা মোতায়েন করেছে, সামরিক ঘাঁটিতে অভিবাসীদের রাখার ব্যবস্থা করেছে এবং সামরিক বিমান ব্যবহার করে তাদের ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন। যদিও সামরিক বিমান ব্যবহার করে অভিবাসীদের ফেরত পাঠানো ব্যয়বহুল।